আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনার বিষয় কি? আজকে আলোচনার বিষয় হলো সৃজনশীল 6। তাহলে চলো সৃজনশীল 6 এর অঙ্কগুলোর সমাধান করে ফেলি। এখানে সৃজনশীল 6 বলেছে a সমান একটি রাশি দেওয়া আছে, b সমান একটি রাশি দেওয়া আছে এবং এই উদ্দীপক দুটির আলোকে তিনটি প্রশ্ন দেওয়া আছে, ক, খ, গ। এই তিনটি প্রশ্ন আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। তো এখানে ক নম্বর প্রশ্নটিতে বলেছে যে বি এর মান নির্ণয় করো। আমি অলরেডি এখানে সমাধান কথাটি লিখে ফেলেছি। তাহলে চলো আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করে ফেলি। ক নম্বর অঙ্কটিতে বলেছে বি এর মান নির্ণয় করো। তাহলে এই বি এর মান আমাদের নির্ণয় করতে হবে। এখানে লেখা আছে, সুতরাং আমরা লিখি বি সমান 3 প্লাস মাইনাস 8 ব্র্যাকেট প্লাস মাইনাস 2, এগুলো দেওয়া আছে। এখন এই মান নির্ণয় করার ক্ষেত্রে তোমরা হয়তো ভুলে গেছো, আবার তোমাদের মনে করিয়ে দেই যে মান নির্ণয় করতে হলে আগে ব্র্যাকেট চিহ্নটা আমাদের কি করতে হবে? উঠিয়ে দিতে হবে। আর ব্র্যাকেট চিহ্ন উঠায় দেওয়ার নিয়মটা কি? ব্র্যাকেট চিহ্ন উঠায় দেওয়ার নিয়ম হচ্ছে, কোনো ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এই ব্র্যাকেটের চিহ্নটাই নিচে নামে এবং ব্র্যাকেটের সামনের যে চিহ্ন আছে সেটা উঠে যায়। মনে রাখতে হবে, যদি ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকে তাহলে 3 এর সামনে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে এখানে আমরা 3 লিখবো। আর এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে আমরা লিখবো -8। আর সামনের যে প্লাস চিহ্নটা এটা উঠে যাবে। আবার এই ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন আছে এবং ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা কি করব? এই চিহ্নের কোনো পরিবর্তন করব না, তাহলে আমরা লিখবো কি? -2। কি মনে থাকবে? এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এরপরে ব্র্যাকেট চিহ্ন উঠায় দেওয়ার পরে আমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে দেখতে হবে যে প্লাস চিহ্ন কার কার সামনে আছে। এখানে খেয়াল করে দেখেন, এই 3 এর সামনে কোনো চিহ্ন নেই, তো 3 এর সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা প্লাস চিহ্ন। আর কোথাও কিন্তু প্লাস চিহ্ন নাই। যেহেতু 3 এর সামনে একলাই শুধু 3 প্লাস, তাহলে আমাদেরকে 3 একলা লিখতে হবে। আর এই মাইনাস এবং এই মাইনাস, অর্থাৎ দুটি অঙ্কের সামনে মাইনাস চিহ্ন আছে। আমাদেরকে এই বীজগণিতের অঙ্কে মনে রাখতে হবে, যোগ বিয়োগের ক্ষেত্রে যদি একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকে তাহলে চিহ্ন সেটাই হয় এবং অঙ্কগুলো যোগ করতে হয়। তাহলে চিহ্ন একাধিক অঙ্ক আছে, এর সামনে মাইনাস, তাহলে চিহ্নটা আমাদের মাইনাস নামাতে হবে এবং অঙ্ক দুটো আমাদের যোগ করতে হবে। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 10। এবার খেয়াল করে দেখেন যে একটি অঙ্কের সামনে প্লাস এবং একটি অঙ্কের সামনে মাইনাস, যদি একটি অঙ্কের সামনে প্লাস আর একটি অঙ্কের সামনে মাইনাস থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তো বিয়োগ অঙ্ক কি? বড় অঙ্ক থেকে ছোট অঙ্ক বাদ দিতে হয়। তাহলে 10 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে কত হয়? 7। এবং আরেকটা নিয়ম কি বললাম? যে বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামে, তাহলে এটা কি হবে? -7। কি কথা বোঝা গেছে? এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। নিয়মগুলো মনে না রাখলে আপনারা কিন্তু অঙ্ক ভালো মতো পারবেন না। নিয়ম মেইন, নিয়মটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে নিয়মটা বলে দেই, একটি অঙ্কের সামনে প্লাস এবং একটি অঙ্কের সামনে যদি মাইনাস হয় তাহলে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার পরে বড় অঙ্কের সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন নামবে। তো 3 এর সামনে প্লাস আর 10 এর সামনে মাইনাস, তাহলে একটার সামনে মাইনাস আর একটার সামনে প্লাস, এই জন্য আমরা বিয়োগ করেছি। 10 থেকে 3 বাদ দিয়ে 7 হয়েছে এবং বড় অঙ্ক 10 এর সামনে মাইনাস চিহ্ন রয়েছে, এজন্য আমরা মাইনাস চিহ্ন নামিয়েছি। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করে ফেলি। খ নম্বর প্রশ্নটি বলেছে a - b এর মান নির্ণয় করো। a - b অর্থাৎ আমাদেরকে a এর মান থেকে বিয়োগ b এর মান করতে হবে। এখন আমরা ক থেকে তো অলরেডি b এর মান পেয়েছি, তাহলে আমাদেরকে কি করতে হবে? a এর মানটা বের করে নিতে হবে, তারপরে দুটি মানের বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখি যে এখানে লিখি যে এখানে আমরা কার মান বের করব? b এর মান আছে। এখন আমরা কার মান বের করব? a এর মান। তাহলে আমরা a এর মানটা লিখি। তো a দিয়ে এতে যে রাশিটা আছে সেটা লিখি, -5 ব্র্যাকেট +4 প্লাস আবার কি আছে? -7, তারপরে কি আছে? +2। আমরা b এর মানটা যেভাবে বের করেছি আমরা a এর মানটা ওইভাবেই বের করব। তো এখানে প্রথমে খেয়াল করে দেখেন, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন আছে? নাই। তো ব্র্যাকেটের সামনে যদি কোনো চিহ্ন না থাকে শুরুতে, তাহলে সেটা প্লাস চিহ্ন ধরতে হবে। তাহলে ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকলে কি করতে হবে? ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখবো? -5। আর এখানে কি দেওয়া আছে? +4। আবার এই ব্র্যাকেটের সামনেও প্লাস চিহ্ন দেওয়া আছে। যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন দেওয়া আছে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখবো? -7। এখানে কি আছে?
এবার ব্র্যাকেট উঠায় দেওয়ার পরে আমাদের কি করতে হবে, একই রকম চিহ্ন দেখতে হবে কার কার সামনে আছে। দেখেন এই -5 মাইনাস এখানেও আছে এখানেও আছে, দুইটি অঙ্কের সামনে মাইনাস রয়েছে। আমি যদি একটু ব্র্যাকেট দিয়ে বুঝাই এভাবে যে 5 এর সামনে মাইনাস, 7 এর সামনে মাইনাস, তাহলে একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে চিহ্ন সেটাই বসে, অঙ্কটা যোগ করতে হয়। তাহলে চিহ্নটা মাইনাস দিলাম, 7 আর 5 7 8 9 10 11 12, তাহলে কত হবে 12। আবার দেখেন 4 এর সামনে প্লাস, 2 এর সামনে প্লাস, তাহলে আমরা কি করব, চিহ্নটা প্লাস নামাবো এবং এই দুটাকে আমরা যোগ করব, তাহলে কত হবে 6। এরপরে খেয়াল করে দেখেন এরপরে কি আছে, এরপর একটার সামনে মাইনাস একটার সামনে প্লাস, তাহলে আমাদের কি করতে হবে, একটার সামনে মাইনাস এবং একটার সামনে প্লাস থাকলে বিয়োগ করতে হবে। তাহলে 12 থেকে যদি আমরা 6 বাদ দেই তাহলে 6 হবে, এবং বড় অঙ্ক কোনটা 12, তাহলে 12 এর সামনে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে চিহ্নটা আমাদেরকে মাইনাস দিতে হবে। তাহলে বি এর মান -7 এবং এ এর মান কত, -6। কি কথা বোঝা গেছে? আমরা এখন এর মান এবং বি এর মান বের করেছি, এখন আমরা a মাইনাস বি এর মান বের করব। আমরা এখন লিখি যে প্রদত্ত রাশি a মাইনাস বি, আমরা এটার মান নির্ণয় করব। এখন প্রথমে আমরা এর মানটা লিখব, এর মান কত, -6, আমরা ব্র্যাকেট দেব, তারপরে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন এটা। এখন বি এর মান কত, এখন বি এর মান দেখেন বি এর মান আবার কি আছে, -7, তাহলে আমরা লিখব কি -7, দুটি চিহ্ন পাশাপাশি বসলে কিন্তু কি করতে হবে, এভাবে ব্র্যাকেট দিতে হবে। এবার আমরা চিহ্ন উঠায় দেব, দেখেন এই -6 এর সামনে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা কি লিখবো, -6। এখন এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন, মাইনাস চিহ্ন। এখন এটা কিন্তু ভালো মতো মনে রাখতে হবে, কোন ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়, কি হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। কখন, যদি ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকে। তাহলে এই ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস চিহ্ন, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা পরিবর্তন হবে। তো ব্র্যাকেটের ভিতরে কি আছে, মাইনাস, তাহলে সেটা কি হবে, প্লাস। এখন কি হবে, 7। তাহলে এখন একটার সামনে প্লাস এবং একটার সামনে মাইনাস, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা 7 থেকে যদি 6 বাদ দেই তাহলে আমাদের অ্যানসার কি আসে, 1। আর বড় অঙ্ক কোনটা, 7, 7 এর সামনে প্লাস, তাহলে এখানে প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন নাই। কেন, কারণ কোন অঙ্কের সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা প্লাস চিহ্নই ধরে নিতে হয়। অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই নিয়মগুলো কিন্তু মাথায় মনে রাখতে হবে, যদি নিয়ম মাথায় মনে রাখতে না পারেন তাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তো আশা করি খ নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান শিখে নেই। গ নম্বর প্রশ্নটি বলেছে সংখ্যা রেখার সাহায্যে a প্লাস বি এর মান নির্ণয় করো। সংখ্যা রেখার সাহায্যে, এগুলো কিন্তু আগে শিখেছিলাম, মনে আছে? সমস্যা নাই, মনে না থাকলেও সৃজনশীলটা দেখে রিভিশন করে নিন। তাহলে আমি এখানে গ নাম্বার অলরেডি দিয়ে রেখেছি এবং এখানে লিখেছি যে ক থেকে পাই b সমান -7 এবং খ থেকে পাই a সমান -6। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে যে এখানে a প্লাস b, তাহলে আমরা কি লিখবো, এর মান কত, -6, তারপরে প্লাস b এর মান কত, b এর মান হলো -7, তাহলে আমরা কি লিখবো, -7। এখানে ব্র্যাকেট দেব কারণ দুটি চিহ্ন পাশাপাশি বসে না। এখন আমরা সংখ্যা রেখা ব্যবহার করে আমরা এটার যোগ a প্লাস b এর মানটা নির্ণয় করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা সংখ্যা রেখা দিতে হবে। তাহলে আমরা প্রথমে একটা সংখ্যা রেখা দিয়ে নিই। এই হলো একটা সংখ্যা রেখা। যেহেতু দুইটি অঙ্কের সামনে মাইনাস রয়েছে তাহলে আমরা বাম দিকের অংশটা বেশি করে রেখেছি, ডান পাশের অংশটা আমরা কম দিয়েছি, শুধু এখানে এমনিতে বোঝানোর জন্য। 1 2 3, এটা হলো ডান পাশের অংশ, ডান পাশের অংশে কি থাকে, প্লাস, আর এবং বাম পাশের অংশ এবং এই জায়গার মধ্যে কি থাকে, শূন্য, এবং বাম পাশের অংশতে কি থাকে, মাইনাস। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমরা কি দেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এবং বাম পাশের যে সংখ্যাগুলো থাকবে সেগুলোতে আমরা কি চিহ্ন ব্যবহার করব, সেগুলোতে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। এটা হলো সংখ্যা রেখা। তো সংখ্যা রেখার এই যে শূন্যটা রয়েছে, এই শূন্য, এটা হলো ডান দিক। এটা কোন দিক, এটা হলো ডান দিক, এটা হলো ডান দিক। আর এটা কি, এটা হলো
বাম দিক, এটা হলো বাম দিক। তো এই সংখ্যা রেখাটার শূন্য বিন্দুর ডান দিকে থাকে প্লাস আর শূন্য বিন্দুর বাম দিকে থাকে মাইনাস। তো বাম দিকে আমি 13 পর্যন্ত লিখেছি কেন, এটারও কারণ আছে, তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবা। এখন এরপরে আমাদের এখানে বর্ণনাটা লিখতে হবে, কারণ বর্ণনাটাই হলো মেইন। আমরা প্রথমে লিখব যে সংখ্যা রেখার শূন্য বিন্দুর, এই কথাটুকু আগে আমি লিখে নিলাম, সংখ্যা রেখার শূন্য বিন্দুর। এখন প্রথমে যে অঙ্কটা আছে কি আছে, -6, এন্ড মাইনাসটা ডান দিকে না বাম দিকে? অবশ্যই বাম দিকে। তাহলে আমরা লিখবো সংখ্যা রেখার শূন্য বিন্দুর বাম দিকে, বাম দিকে কত আছে, -6। তার মানে সংখ্যা রেখার বাম দিকে 6 ধাপ অতিক্রম করে, 6 ধাপ অতিক্রম করে -6 বিন্দুতে পৌঁছাই, -6 বিন্দুতে পৌঁছাই। দেখেন এখন এখান থেকে যদি আমরা 6টা ধাপ অতিক্রম করি, 1 2 3 4 5 6, তাহলে কোথায় এসে পৌঁছালাম, -6 বিন্দুতে আমরা এসে পৌঁছালাম। এখন -6 বিন্দু হতে আমরা এখন লিখি -6 বিন্দু হতে এখন -6 বিন্দু হতে পরে কি আছে, এই সামনের সামনে কি আছে, আবার মাইনাস আছে, তার মানে কি আবার বাম দিকে আসতে হবে। তাহলে -6 বিন্দু হতে বাম দিকে কয় ধাপ, 7 ধাপ, তাহলে 7 ধাপ অতিক্রম করে, 7 ধাপ অতিক্রম করে, আগে 7টা ধাপ অতিক্রম করি, 1 2 3 4 5 6 7, কত এসে পৌঁছালাম, 7 ধাপ অতিক্রম করে -13। তাহলে আমরা লিখি -13 বিন্দুতে পৌঁছাই। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং a প্লাস বি এর মান সর্বশেষে কত এসে পৌঁছেছি, -13। এটাই হলো a প্লাস বি এর মানের যোগফল। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।